সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। তো আজ আমি আলোচনা করব নর গেট সম্পর্কে। তো প্রথমত নর গেট কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব। এরপরে মৌলিক প্রতীক বা চিহ্ন কেমন হয় সে সম্পর্কে। এরপরে নর গেটের সার্কিট এবং সর্বশেষ হলো সত্যক সারণী। তো এই 4টা অপশন সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমত আমি সংজ্ঞাটা এখানে লিখে রেখেছি, অর্থাৎ নর গেটের সংজ্ঞাটা হবে যে গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, যেখানে কোনো একটি ইনপুট মান 1 হলে আউটপুট 0 হয়, আবার সবগুলো ইনপুটের মান 0 হলে আউটপুট 1 বা সত্য হয়, তাকে নর গেট বলে। তো এক্ষেত্রে এখানে মৌলিক প্রতীকটা আমরা লিখে রাখছি যে নর গেটের মৌলিক চিহ্ন প্রথম অর গেট হবে, অর গেটের পরে এখানে একটা নট গেট যুক্ত করতে হবে। 3টা ইনপুটের ক্ষেত্রে আমরা 3টা ইনপুট দিব এবং প্রথমত অর গেটের সাথে নট গেট যুক্ত করলে সেটা হয়ে যায় নর গেট। এরপরে আমরা সার্কিটটা দেখি। তো সার্কিটের ক্ষেত্রে আমাদের 2টা ইনপুটের ক্ষেত্রে আমরা এখানে ধনাত্মক চার্জ এবং হলো ঋণাত্মক চার্জ, বিদ্যুৎ প্রবাহ, দুই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, এখানে বাল্ব আছে। তো এটাকে এখানে সুইচ তৈরি করা হয়েছে, অর্থাৎ 2টা সুইচ, এ সুইচ এবং বি সুইচ। এখানে 2টা সুইচ যখন অফ, অর্থাৎ 2টাই যদি 0 হয়, এখানে 2টা সুইচ যদি অফ থাকে তাহলে আউটপুট পাবে, অনায়াসে পাবে। আর কোনো একটা সুইচ এখানে অন করে দিলে এখানে কি হয়, বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ শর্ট সার্কিট হয়। সেই শর্ট সার্কিট হওয়ার কারণে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়। তো কোনো একটা সুইচ অন অথবা 2টা সুইচই যদি একসাথে অন হয় তাহলে আউটপুট পাবে না। আর 2টা সুইচ যখনই অফ থাকবে তখন বিদ্যুৎ প্রবাহটা এখানে অনায়াসে যাবে, অর্থাৎ এখানে শর্ট সার্কিট হবে না, বিদ্যুৎ প্রবাহটা পাবে। এর বিপরীত কাজ করে। তো এই গেল সার্কিট সম্পর্কে। এরপরে আমরা সত্যক সারণী দেখব। 2টা ইনপুটের ক্ষেত্রে আমরা জানি যে 2টা কলাম হবে এবং সারির সংখ্যা হবে 4টা, 1 2 3 4টা সারি। তো আমরা জানি যে 2টা ইনপুটের প্রথম ইনপুটের ঘরে আমরা লিখব 0 1 0 1, 2টা 0 2টা 1। এরপরে আমরা কি করব, যে নর গেটের ভিতরে আসলে আছে অর প্লাস নট, অর্থাৎ 2টা গেট আছে, এটা অর গেট আর এটা হলো নট গেট। তো আমরা প্রথমত অর করব, অর্থাৎ 2টা ইনপুটের মান যোগ করব, যোগ করে সেটাকে আবার নট গেট করে দেব, তাহলে সেটা হয়ে যাবে নর গেট। অর্থাৎ 0 আর 0 যোগ করলে কি হয়, 0, 0-র মানটা উল্টে গেলে সেটা হবে 1। অর্থাৎ আমরা জানি যে নট গেটের ইনপুটে যা দেওয়া হয় সেটা তার বিপরীত হয়। তো আমরা প্রথমত অর গেট করলাম, অর গেটের মানকে আমরা কি করব, নট গেট করব। তাহলে অর গেটের মান এখানে 0 পাইছি, 0কে যদি আমরা নট গেট দ্বারা প্রবাহিত করি তাহলে তার মানটা উল্টে 1 হয়। তো 0 আর 1 যোগ করলে 1 হয়, 1-এর মান উল্টে গেলে কি হয়, 0 হয়। এক্ষেত্রে 1 আর 0 যোগ করলে 1 হয়, 1-এর মান উল্টে গেলে 0 হয়, 1 আর 1 যোগ করলে এখানে 1 হয়। অর্থাৎ নর গেটের ক্ষেত্রে এক বা একাধিক ইনপুটের মান 1 হলেও তার মানটা যোগের ক্ষেত্রে 1-ই হবে। হ্যাঁ, কোনো একটা ইনপুটের মান 1 অথবা সবগুলো ইনপুটের মান 1 হলেও আউটপুট এখানে 1-ই হবে। তো আমরা এটা বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 1 0 হয়েছে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে লজিক গেটের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 1 হয়। তো আমরা 1 আর 1 যোগ করলে 1 হয়, 1-এর মান উল্টে গেলে এখানে কি হয়, 0 হয়। তো এভাবে আমরা 2টা ইনপুটের ক্ষেত্রে এমন হবে। এটা যদি আমরা 3টা ইনপুটের ক্ষেত্রে করি তাহলে আমরা এখানে সারির সংখ্যা করব 8টা। 3টা ইনপুটের ক্ষেত্রে আমরা 3টা কলাম নিব, এ বি সি, এবং এখানে 2টা করব, একটা এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3টা ইনপুটের মান যোগ করব, যোগ করে সেটার মান উল্টে গেলে সেটা হবে এ প্লাস বি প্লাস সি তার নট। তো এক্ষেত্রে আমরা এখানে সারি করব 8টা, 1 2 3 4 5
6 7 8। আমরা প্রথমত একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1। অর্থাৎ প্রথমে আমরা একটা 0 একটা 1, তারপরে ডাবল করব, দুইটা 0 দুইটা 1, তারপরে আমরা এর ডাবল করব, চারটা 0 চারটা 1। এভাবে আমরা প্রত্যেকটা মান লিখে নিব, ইনপুটের মানগুলো। এরপরে আমরা কি করব, এই ইনপুট মানগুলো যোগ করব। 0 0 0 যোগ করলে 0 হয়, 0-র মান উল্টে গেলে কি হবে, 1 হয়। 0 0 আর 1 যোগ করলে 1 হয়, অর্থাৎ কোনো একটা ইনপুটের মান 1 হলে সেটার যোগফল 1 হবে, এবং 1 এর মানটা নট গেট করলে কি হবে, 0 হবে। 0 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 উল্টে গেলে 0 হয়। 0 1 1 যোগ করলে 1 হয়, 1 উল্টে গেলে 0 হয়। 1 0 এবং 0 1 0 0 যোগ করলে 1 হয়, 1 উল্টে যে 0 হবে। 1 0 এবং 1 যোগ করলেও 1 হবে, 1 উল্টে যে 0 হবে। কোন একটা ইনপুটের মান 1 হলে এখানে যোগফল 1 হবে, এবং সেটা নট গেট করলে কি হবে, 0 হয়ে যাবে। এখানে তিনটা ইনপুটের মান 1, অর্থাৎ এখানে যোগফল 1 হবে, 1 এর মান উল্টে গেলে এখানে 0 হবে। তাহলে আমরা কি পেলাম, যে গেটে এক বা একাধিক ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে, আউটপুটের মান তখনই 1 হচ্ছে যখন সবগুলো ইনপুটের মান 0। আউটপুটের মান তখনই 1 হয় যখন সবগুলো ইনপুটের মান 0 0, সবগুলো ইনপুটের মান 0, তখনই আউটপুট হচ্ছে 1। আর আউটপুটের মান তখনই 0 হচ্ছে যখন কোনো একটা ইনপুট এর মান 1 অথবা সবগুলো ইনপুটের মান 1। কোনো একটা ইনপুটের মান 1 বা সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট কি হচ্ছে, 0 হচ্ছে। তো আশা করি নর গেট সম্পর্কে ধারণা হয়েছে, যে আমরা কিভাবে নর গেট এর শতক সারণী এবং মৌলিক চিহ্ন ও সার্কিট আঁকতে পারি। তো আজ এ পর্যন্ত। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার সৎ সাহস দেওয়ার বা অনুপ্রেরণা দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।